হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে বেবি ড্রেসটা আপনারা দেখছেন, এই বেবি ড্রেসের যে বর্ডার লাইনটা আছে, এই বর্ডার লাইনটা অনেক আপু আমার ফেসবুক রিলসের ভিডিও দেখে আমার কাছে দেখতে চেয়েছিলেন যে আমি এটা কিভাবে করি। তো আসলে যারা নতুন তারা কিন্তু সহজে বুঝে উঠতে পারে না যে এই কাজটা কেমন করে করা হয়েছে। আর যারা পুরাতন, যারা সবসময় সেলাইয়ের কাজ করেন, তারা তো বোঝেনি যে কিভাবে কি করা হয়। তো যারা নতুন তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা। আর ভিডিওটা আমি লং করেই করছি। যদি রিলস কিংবা শর্টস করতাম তাহলে হয়তো সেভাবে বোঝানো যেত না, কারণ রিলস এবং শর্টসের টাইমটা অনেক কম হয়। তো এখানে মোটামুটি আমি ভিডিওটা করে নিচ্ছি, আর ভিডিওটা করার পরে এর লিঙ্কটা কিন্তু আমি ফেসবুক পেজে যারা আমাকে ইনবক্স করেছিলেন ইনবক্সও দিয়ে দেব, পাশাপাশি সেখানে ফার্স্ট কমেন্ট থাকবে, কমেন্টেও কিন্তু আমি দিয়ে দেব। তো এইভাবেই আমি পুরো ডিজাইনটা ড্র করে নিলাম। ড্র করে নেওয়ার পরে এখন কিন্তু আমি কাজটাতে চলে যাব। তো যে দুই পাশে যে লাইনটা টেনে নিয়েছিলাম, তো এক পাশে কিন্তু আমি কাজটা শুরু করে দিয়েছি এবং ক্রস স্টিচ দিয়ে কাজটা করছি। তো কাজটা কিন্তু অনেক বড়, তো পুরোটা আমি করব না, কিছু অংশের কাজ করে আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপু আপনারা বুঝতে পারবেন, আর দেখে তো অবশ্যই আইডিয়া করতে পারছেন যে কিভাবে সেলাইটা হচ্ছে। তো এভাবেই কিন্তু আমি দুই পাশে ক্রস স্টিচ আর মাঝখানে স্টিচ দিয়ে সেলাই করে পুরো ডিজাইনটা ক্রিয়েট করে ফেলবো। তো এইভাবে চাইলে যে কোনো ড্রেসের নিচের দিকে, আপনি হাতের দিকে, কামিজেও কিন্তু এই ডিজাইনটা বর্ডার লাইনটা দেওয়া যেতে পারে। আপনারা পাঞ্জাবি দিতে পারেন, শাড়িতে দিতে পারেন। আসলে কাজ হচ্ছে আপনার নিপুণতার উপরে নির্ভর করে। আপনি যে কোনো ডিজাইন যে কোনো যে ড্রেসের মধ্যে দিতে পারেন, শুধু সেলাইটা সুন্দর করে করলেই কিন্তু হয়ে যাবে। আর নতুনদের ক্ষেত্রে বলছি, শুরুতেই যদি সেলাইটা ভালো নাও হয়ে থাকে, আপনারা এরকম ছোট ছোট টুকরো কাপড়ে প্র্যাকটিস করে নিতে পারেন। প্র্যাকটিস করার পর ডাইরেক্ট ড্রেসে করে নেবেন। তো বর্ডার লাইনটা হয়ে গেছে। বর্ডার লাইনটার পরে কিন্তু আমি এদের দেখেন ফিশ বন স্টিচ দিয়ে পাতাটা করছি। তো এখানে আমি পুরোটা করলাম না, যেহেতু আমি ড্রেসের মধ্যে করেছি, পুরোটা করার দরকার নেই। আমি আপনারা দেখতে চেয়েছিলেন কীভাবে ড্র করি, তাই পুরোটাই ড্র করে দেখালাম, আর অল্প একটু কাজ আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন কাজটা আপনারা বুঝতে পেরেছেন কি না। যদি বুঝতে না পারেন তাহলে আবারও একটি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওতে আছেন, ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন, চ্যানেলটা ভিজিট করতে পারেন। চ্যানেলটা ভিজিট করে ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক দিতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আজকে এ পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।